20 দলের বিশ্বকাপের সুপার 8-এর লড়াইটাই এবারের টি-20 বিশ্বকাপের আসল লড়াই। গ্রুপ পর্বে বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করতে না পারলেও বোলারদের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে টাইগাররা সুপার 8-এ ওঠে। সুপার 8-এ এসে গ্রুপ পর্বে দুর্দান্ত বল করা বোলাররাও যেন নিজেদের হারিয়ে খুঁজছে। সঠিক লাইন লেন্থে বল করতে যথেষ্ট ভুগতে হচ্ছে তাদের। বাংলাদেশের টপ অর্ডার এবারের আসরের শুরু থেকেই ফর্মহীনতায় ভুগছে। সুপার 8-এও ব্যাটসম্যানরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। ভারতের বিপক্ষে 197 রানের বড় টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই রক্ষণাত্মক ব্যাটিং করতে থাকে। এদিন ব্যাট হাতে আবারও ব্যর্থ হন ওপেনার লিটন কুমার দাস। তানজিদ হাসান বেশ কিছুটা সময় ক্রিজে থাকলেও 31 বলে রান করেন মাত্র 29, যা টি-20-র সাথে যথেষ্ট বেমানান। এদিন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও অপর প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া আসার মধ্যে। শেষ দিকে রিশাদ হাসান ব্যাট করতে এসে চমক দেখান, 9 বলে করেন 24 রান। এতে করে হারের ব্যবধানটাই কমেছে। বাংলাদেশ ম্যাচ হারে 50 রানে। এদিন বল হাতে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন কুলদীপ যাদব ও জাসপ্রীত বুমরা। এর আগে বল হাতে বাংলাদেশি বোলারদের আজ যাচ্ছে তাই একটা দিন গিয়েছে। মাহমুদুল্লাহর 2 ওভারে 8 রান দেয়া ছাড়া বাকিরা ছিলেন বেশ খরুচে। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া 27 বলে খেলেন 50 রানের অসাধারণ এক ইনিংস। এই জন্য তার এই ইনিংসের জন্য জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। যে দলের কোচ বলেন, আমরা সুপার 8-এ উঠেছি, এখন আমরা যা পাবো তাই বোনাস। বিশ্বকাপের মতো আসরে একজন অভিজ্ঞ কোচ যদি এই কথা বলেন, তাহলে সেই দলের কাছ থেকে কতটুকুই বা প্রত্যাশা করা যায়? প্রশ্নটা রয়েই যায়। আহমেদ শাফি, চ্যানেল আই। আলোর পথে